Hello everyone, welcome to the new video, welcome to the new trading topic about our রিভেঞ্জ ট্রেডিং। আজকে আমরা ডিসকাস করবো রিভেঞ্জ ট্রেডিং করলে মার্কেটে কি হতে পারে বা তোমার ক্যাপিটাল কি হতে পারে। রিভেঞ্জ ট্রেডিং মানে বলে দিই আমি একটা কথা, রিভেঞ্জ ট্রেডিং হচ্ছে মেন শত্রু তোমার ক্যাপিটালটাকে যাতে গ্রো না করতে পারো তোমরা। যদি তোমাদের ক্যাপিটালটাকে গ্রো করতে হয় রিভেঞ্জ ট্রেডিং প্রথম কথা বন্ধ করতে হবে। আসো তোমাদের কিছু কিছু টপিক বলে দিই, আমি যেই টপিকগুলো তোমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে রিভেঞ্জ ট্রেডিং কেন হয় বা কি কারণে হয়। নাম্বার ওয়ান পয়েন্ট, রিভেঞ্জ ট্রেডিং অ্যাকচুয়ালি কেন হয় বলতো? মেন হচ্ছে আমাদের ওভার গ্রিড বা ওভার ট্রেডিং এর কারণে। আমরা যদি মার্কেটে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে ট্রেড করি, সাপোজ আমার কাছে ক্যাপিটাল আছে 10,000, আমি 10,000 এক্সাম্পলই দিচ্ছি। আমার কাছে ক্যাপিটাল আছে 10,000, কিন্তু আমি ট্রেড নিচ্ছি, রিস্ক নিয়ে 3,000 4,000 এর রিস্ক নিচ্ছি। তাহলে আলটিমেটলি কি হলো, আমি কিন্তু আমার রিস্ক ম্যানেজমেন্ট করলাম না। এবার রিভেঞ্জ ট্রেডিং এখানে কি কাজে দিল? তোমার যেটা লস হয়েছে সেটাকে তুমি ওভারকাম করতে গিয়ে বা ওভার ট্রেডিং করার কারণে তোমার কিন্তু ওই প্রফিটটাকে তোলার কারণে তোমার কিন্তু রিভেঞ্জ ট্রেডিং আরো লসে দেবে। বোঝা গেল? তো এই জিনিসটা কিন্তু তোমাদের সিম্পলি অ্যাভয়েড করতে হবে। এক নম্বর পয়েন্ট যেটা বললাম, যে ফার্স্ট অফ অল তোমাদের ওভার ট্রেডিংটাকে বন্ধ করো। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে গ্রিড। আর তোমার যদি এই গ্রিডটাকে কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ট্রেডিং এ প্রফিট অবশ্যই আসবে না, আসবে না, আসবে না, 110%। 99% চান্স আছে প্রফিট না আসার। গ্রিড কেন বলছি? গ্রিড হচ্ছে আমাদের টোটাল সাইকোলজিকে ডিস্টার্ব করে। আমাদের সাইকোলজি যদি ঠিক না রাখে তাহলে কিন্তু গ্রিড কিন্তু ওখানেই কাজ করবে। যদি সাইকোলজি ঠিক থাকে তাহলে কিন্তু গ্রিড কাজে করবে না। সাপোজ আমি দিনে একটা থেকে দুটো বেশি ট্রেড নেব না, সেটাই কিন্তু আমার গ্রিড কন্ট্রোলের মধ্যে বলছি। আর ওভার গ্রিডটা কি? আমার দিনে কোনো ট্রেডের ঠিক ঠিকানা নেই। আমি একটা ট্রেড নিচ্ছি, 10টা ট্রেড নিচ্ছি, 5টা নিচ্ছি, 15টা নিচ্ছি, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এর মধ্যে কিন্তু গ্রিডটা তোমার কখন যে ঢুকে গেছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারোনি। এই যে গ্রিডটার কারণে কিন্তু তোমার ক্যাপিটালটা নষ্ট হচ্ছে। আর আমি চাই না কোনো কারণে তোমাদের ক্যাপিটাল এইভাবে নষ্ট হয়ে যাক বা কোনো কারণে লুজ হোক। ওকে, সেকেন্ড পয়েন্ট গেল গ্রিড। 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে করবে ডিসিপ্লিন। আমি যদি ডিসিপ্লিনে না থাকি তাহলে কিন্তু আমাদের দ্বারা ট্রেডিং সম্ভব নয়। ডিসিপ্লিন মানে কেন বলছি? তোমার ডেইলি লাইফটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনো, যে সকালে এই টাইমে উঠতে হবে বা এই টাইমে আমি এই করবো, এই টাইমে আমার কাজ আছে, এই টাইমে আমি অফিস যাব, তারপরে এসে আমি ট্রেডিংটাকে টাইম দেবো। ওকে, এই যে ডিসিপ্লিন যদি তোমাদের লাইফে না থাকে তাহলে কিন্তু ট্রেডিং তো ভুলে যাও। কারণ আমি বলছি দেখো, সবাই কে কি বলে আমি জানি না, আমি বাস্তব ফ্যাক্ট বলছি কারণ নিজে আমি রিয়েলাইজ করেছি তাই তোমাদের বলছি। আমি চাইছি ডেফিনেটলি যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবভিয়াসলি তোমাদের এইগুলো কিন্তু কাজে দেবে। তো আমি চাইছি কি এই ডিসিপ্লিনটাকে তোমরা আনো, যে ডিসিপ্লিন মেনটেন করতে গেলে লাইফে কি করা উচিত কি না করা উচিত সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। তোমাদের যদি মনে হয় যে ডিসিপ্লিন নিয়ে দেখবে, তো ডেফিনেটলি ডিসিপ্লিন নিয়ে ভিডিওটা দেখতে পারো। 4 নম্বর এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা মনে করি সেটা কি? সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আমি যদি মার্কেট স্ট্রাকচার না জানি তাহলে কিন্তু আমাদের গ্রিড, ওভার ট্রেড আর রিভেঞ্জ ট্রেডিং আসবেই। আমি যদি মার্কেটটাকে অ্যানালাইসিস না করে আগে হুটহাট করে ট্রেড করতে বসি, সেখানে কিন্তু আমাদের রিভেঞ্জ ট্রেডিং হয়ে গেল। আর এটা হচ্ছে মেন শত্রু মার্কেটের। বোঝা গেল? তো রিভেঞ্জ ট্রেডিং করতে গেলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে কি? বাদ দিতে হবে কি? রিভেঞ্জ ট্রেডিংটাকে যখন বাদ দিচ্ছি, আমাকে কিন্তু এই ডিসিপ্লিনের পরের যে পার্টটা যেটা বললাম তোমাদের, কি বললাম এক্ষুনি? যে মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার এমন একটা জিনিস বা বেসিক কনসেপ্ট যদি আমি বলি, আমি যদি নাই জানি যে মার্কেট আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে আছে, তার মধ্যে আমি ধরো সাপোজ আপ ট্রেন্ডে আছে, আমি ডাউন ট্রেন্ডে প্ল্যান করছি, তাহলে কিন্তু আমরা মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে এখনো শিখিনি। তো যদি মার্কেট স্ট্রাকচার নিয়ে পুরো ভিডিও জানতে হয় ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, দেখতে পারো। প্লাস মার্কেট স্ট্রাকচারটাকে তোমরা প্রপার শিখে আইডেন্টিফাই করে তারপরেই ট্রেড নাও, তারাই কিন্তু কখনোই ট্রেড নেবে না। ওকে, মার্কেট স্ট্রাকচার গেল। এইবার 5 নম্বর এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে কি? আমাদের সাইকোলজি। আমাদের সাইকোলজিকে আগে ঠিক করতে হবে। আগে তুমি তোমার নিজের সাইকোলজিকে বোঝো যে তুমি কখন, মানে কোন টাইমটা ট্রেড তোমার সুইটেবল হচ্ছে। সাপোজ যদি আমি ফরেক্স এর ট্রেডিং এর কথা বলি, আমাদের সন্ধ্যে 7টা থেকে 6টা বা 6টার যেই মোমেন্টামটা, সেটা কিন্তু আমাদের একটা ভালো মোমেন্টাম আমি ধরতে পারি। যারা 9 to 5 জব করে তাদের পক্ষে 7টার মোমেন্টামটা ধরা কিন্তু খুবই ইজি। ওকে, কেন আমি বলছি? আগে সাইকোলজিটাকে ঠিক করে একটা টাইম ডিসাইড করো যে এই টাইমে তোমরা ট্রেড করবে, এর বাইরে গিয়ে কিন্তু ট্রেড করবে না। যদি সাপোজ আমি মনে করলে যে আমার প্রত্যেকদিন 7টায় ট্রেড ডিসাইডেড আছে, আমি যে 7টায় করব, দেখা গেল আমি সেখানে আজ 12টার সময় করছি। তখন দেখা গেল মার্কেটের স্ট্রাকচার তুমি যেভাবে চাইছিলে সেভাবে হলো না। তার কারণ কি? এই যে জিনিসটার কারণে হলো। তো টাইম ফ্রেম আর ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট মার্কেটে। কোন টাইমে ট্রেড করছো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। টাইম ফ্রেমটাই আমার ডিসাইড করার মধ্যে সাইকোলজি কতটা স্ট্রং হবে। আমি যদি উল্টোপাল্টা টাইম ফ্রেমে কাজ করি, সাপোজ তুমি লন্ডন সেশন যখন কাজ করছো তখন কিন্তু ভালো টাইম ফ্রেমে কাজ করতে পারো।
বা নিউ ইয়র্ক সেশনে কাজ করছো তখন ভালো টাইম ফ্রেম সেশন কাজ করছে, কিন্তু সিডনি বা টোকিওর যখনই যাচ্ছ তখন কিন্তু মার্কেট খুব ভলিটাইল থাকে, প্লাস সাইডওয়েজ বেশি থাকে। তো ওই মার্কেটে যদি তোমরা ট্রেড করো তাহলে কিন্তু তোমার প্রবলেম পড়ে যাবে। তো আমি চাইছি আগে কি মার্কেটের টাইম ফ্রেমটাকে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করলে তোমাদের সাইকোলজি ঠিক হবে, প্লাস রিভেন্স ট্রেডিং বন্ধ হবে। এই ছিল 5টা পয়েন্ট যেটা আমাদের রিভেন্স ট্রেডিং এর পক্ষে খুবই জরুরি ছিল জানা। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয় অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করবে যাতে আমরা পরবর্তীতে কি ভিডিও আনতে পারি বা পারবো সেটা কিন্তু আমরা জানতে পারি। আর তোমাদের যে কোনো টপিক সাজেস্ট করতে পারো যে এই ভিডিওতে দাদা বা স্যার এই ভিডিওতে তোমরা আনতে পারো, বা নেক্সট টপিকে এই ভিডিওতে আমরা চাইছি। ডেফিনেটলি আমি কিন্তু সেই টপিকই আনবো, কারণ আমাদের প্রিভিয়াস সাবস্ক্রাইবার যারা বলেছিল যে একটা আমাদের পিন পয়েন্ট এন্ট্রি দরকার, ডেফিনেটলি আমি তার জন্য এনেছি। সো আমি চাইছি তোমরাও কমেন্ট করো, তোমাদের কি কি প্রবলেম থাকে সেগুলো বলো, আমি সলভ করে দেবো, সমস্যা নেই। প্লাস প্রিভিয়াস ভিডিওর কোনো যদি রেকমেন্ডেশন থাকে ডেফিনেটলি জানাও কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা বানাবো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদের জন্য খুবই সুখবর আমি মনে করি। কারণ কি একটা জিনিস, যারা পেশেন্সলি এই ভিডিওটা দেখেছো তারা কিন্তু আলটিমেটলি রিভেঞ্জ ট্রেডিং এর গল্পটা বুঝে গিয়েছো। ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড বাই, টেক কেয়ার, রাধে রাধে।